নর্থ বেঙ্গলে তোমরা সবাই আসো। আমার পেছনে কার্শিয়াংয়ের ডাউহিল গার্লস স্কুল, যেখানে প্রচুর হন্টেড স্টোরিজ আছে। এখানে শোনা যায় হেডলেস বয়ের কথা। হেডলেস বয়কে নাকি এখানে এই পাইন গাছের জঙ্গলের মাঝে মাঝে হঠাৎ করে একটা ছেলেকে দেখা যায় যার নাকি মুন্ডু নেই, সেখানে এসে রাত্রেবেলা দাঁড়িয়ে আছে। তো ছেলেটা যেমন মুন্ডু নেই, আমারও মাথায় বুদ্ধি নেই। আর এখান থেকে একটু 2 মিনিট 3 মিনিট এগিয়ে গিয়েই ভিক্টোরিয়া বয়েজ স্কুল বা চার্চও বলতে পারো। সেখানে তো আরো মানে চরম চরম ভূতের কাহিনী আছে। আমার গা কেঁপে যাচ্ছে, ভয় না শীতে, যা ঠান্ডা এখানে। তুমি এটা কি করতে? কার বাসি বাঁচাবে? আরে বাসি না, এটা আমার ঠান্ডা লাগছে, হাত পা জমে যাচ্ছে। এই ভুতুরে জায়গা বা এই স্কুলটাকে সবাই কিন্তু দেখতে আসে, কিন্তু এইখানে কেউ থাকার জায়গা পায় না। আমি আজকে তোমাদের এই ডাউহিল স্কুলের কাছে মানে 2 মিনিট আশেপাশে একটা এমন জায়গা দেখাবো যেখান থেকে তুমি পেয়ে যাবে আর পাবে আর এটা তো পাবেই। Spending the night in Dixon, 60-odd miles from a plan. যারা অ্যাডভেঞ্চার, থ্রিল বা পিসফুল একটা জায়গা পছন্দ করো, অফবিট একটু জায়গা পছন্দ করো, তারা অবশ্যই এখানে এসো। রাত্রেবেলা এরকম গা ছমছম করা একটা ভয়ের একটা কাহিনী থাকবেই, তার সাথে কিন্তু এত সুন্দর একটা হোমস্টে পেয়ে যাবে। Too late to be less a man. এখানে আসার পর যেটা বেস্ট পার্ট লাগলো সেটা হচ্ছে রুমের ক্লিনলিনেস, মানে হাইজিন। এত পরিষ্কার পরিচ্ছন্ন রুম আর এত স্পেশিয়াস, মানে অনেকটা বড় জায়গা জুড়ে। এই পর্দাগুলো ভেদ করে যে রোদ আসছে, মানে আজকে আমার আলাদা লেভেলের ভিটামিন ডি ঢুকছে শরীরে। তোমরা এনজেপির থেকে অথবা বাগডোগরা এয়ারপোর্ট থেকে যেখান থেকেই র্যাপিডো নাও বা ট্যাক্সি নাও, যাই নাও, যখন লোকেশন বলবে তখন লোকেশনটা কিন্তু এইটা বলবে। এটা ভিক্টোরিয়া বয়েজ স্কুল, ভিক্টোরিয়া বয়েজ স্কুলের মেন গেট। এই জায়গায় লোকেশনটা বলবে, এখানে তোমাদের নামিয়ে দেবে। আর এই গেটের এখানেই বলবে যে কিরণদার হোমস্টে কোথায়, কিরণদার হোমস্টেতে বুকিং আছে, তাহলে কিন্তু তোমাদের এখান থেকে ঢুকতে দেবে। তখন যেহেতু আজকে আস্তে আস্তে 1টা বেজে গেছে, সেজন্য এখন প্রথমে করব কি লাঞ্চ। কিরণদা প্রথম থেকে আমাদেরকে এখানকার সব নলেজ, সব জ্ঞান আমাদের দিচ্ছে। এখানকার মানুষজন এত প্যাশনেট নিজেদের জিনিসগুলো নিয়ে, কি সুন্দর ডাইনিং হলটা বানিয়েছে দেখো। কিন্তু খাবার যখন খাবে, শুধু খেলে হবে না, এই খাবারেরও কিন্তু এখানকার একটা ব্যাপার আছে। সেই ব্যাপারটা এখন তোমাদের বোঝাবো। প্রথমে যেরকম বললাম, এখানে হাইজিন যেমনভাবে মেনটেন করে, যেমন ঢাকা ছিল যেন পোকামাকড় না আসে, এই ব্যাপারগুলো, এই ছোট ছোট ব্যাপারগুলোই তো মানুষকে আরো বেশি আকৃষ্ট করে। হ্যাঁ, তো এইবার দেখো এখানে খাবারের মধ্যে এটা হচ্ছে রায়া শাক। এখানকার মানুষজন প্রচুর শাক খায়। এই মুসুর ডালটার মধ্যে স্কোয়াশ দেওয়া আছে। এবার এই স্কোয়াশ জিনিসটা কি তোমাদের কাছে বোঝাবো। এই স্কোয়াশ জিনিসটা কিন্তু একটা ব্যাপার আছে। এখানে ডিমের একটা কারি দিয়ে ঝোল, আর এটা হচ্ছে গোর্খে চাটনি, এখানকার যেটা কি বলবো ট্রেডমার্ক। কিরণদা এখানে যেভাবে বোঝাচ্ছিল যে খাবার তো তোমরা খাবেই, তার সাথে কিন্তু এখানে প্রচুর আচারের অপশান আছে। মানে এটা যেমন এই যে এইটা হচ্ছে টিম্বুর, মানে এটার একটা স্মেলটাই আলাদা। একটা ঝাঁঝালো স্মেল। এটা যখন ভাতের ওপর দেবে, দেখবে পুরো গলায় যদি কফ টফ থাকে সব বেরিয়ে যাবে। এইটা হচ্ছে বলছে ফায়ার বল, যেটা ঝাল 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 তো প্রচুর ঝাল এটা। আর এটা কিন্তু তোমরা এখান থেকে 100 টাকা করে নিয়েও যেতে পারো কিরণদার থেকে। এইটা খাবে আর সকালবেলা তোমাদের পটিতে ফায়ার বেরোবে, এত ঝাল। দেখো এটা হচ্ছে গুন্দ্রুক ড্রাই আচার, মূলো শাক দিয়ে বানানো। সব এক্সপিরিয়েন্স করবে, এটা নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে এখানে সব। এটা হচ্ছে মুলি আচার। মুলি আচারটা এখানে কি করে হচ্ছে, এখানে সব মানে অর্গানিক, এখানে কোনো দোকান দিয়ে কেনার ব্যাপার নেই। এই দেখো এখানে হচ্ছে মূলোগুলোকে শুকোতে দেওয়া আছে, ড্রাই হয়ে যাবে, একদম জল তো বেরিয়ে যায় রোদে শুকিয়ে, তারপরেই কিন্তু এই মুলি আচারটা তৈরি। আজকে সব এক্সপিরিয়েন্স করবো ফার্স্ট টাইম। তোমরা যখন এখানে আসবে ফার্স্ট টাইম কিন্তু এইগুলো এক্সপিরিয়েন্স করবে। অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, পর্দা ভেদ করে রোদ আসছে, শাক সবজি প্লাস ডিম, মানে ভিটামিন ডি প্রোটিন সব পেয়ে যাচ্ছে। এ হচ্ছে সম্পূর্ণ পাইন গাছ ঘেরা এই হোমস্টেটা, খুব সুন্দর। দেখো দূরে কত পাহাড়ের রেখা। আর এখানে কিরণদা রোদ থেকে আমাদের বাঁচানোর জন্য ছাতা লাগিয়ে দিচ্ছে। এখান থেকে এখন ড্রোনটা উড়াবো। ড্রোন, তুইও ভিডিও করছিস নাকি? তোরও Midnight highway, shining just like sun. এটার জন্যই আমার অফবিট প্লেসগুলোতে আসা। আমার এই যে 1 হাত ভাঙা ড্রোন, সেই দুবলাগড়িতে 2 বছর আগে ভেঙেছিল, এখনো এভাবেই চালাচ্ছি আমি। এই সুন্দর পিসফুল গ্রামটার যে ড্রোন ফুটেজ দেখলে, ড্রোনটা যখন উঠলো, কিরণদা বললো যে একটু বাদিয়ে ঘোরাও। যেই বাদিয়ে ঘুরেছি দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘা। আজকে ওয়েদারটা এত ভালো যে কাঞ্চনজঙ্ঘার দর্শনও হয়। প্রথমে ভাবছিলাম হয়তো আমাদের জন্য করছে কিরণদা, দেখলাম নিজেই বসে গেছে। এইখানে বসে এই ভিউটা দেখবে, দূরে সেই পাহাড়ের রেখা,
আর আমি অমিতাভ বচ্চন। যা ইচ্ছা তাই, আরে। কিন্তু বিয়ে তো হয়েছিল অন্য কারোর সাথে। হ্যাঁ সেটা ঠিক আছে, বিয়ে তো ছেলেরা অন্য কারোর সাথেই ওই করে। এখানে যা বাদর, বাপরে বাপ, হনুমান বাদর, মানে মানে আমি না কিন্তু ওইদিকে দেখাচ্ছি দাঁড়াও। এই যে এখানে দেখতে পাচ্ছ বাদর না ধরেছি, আসল বাদর। আসল জিনিস তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার পেছনে দেখো, আকাশটাকে দেখো, মানে আমিও আকাশ, আমার নামও আকাশ, কিন্তু পেছনে আকাশটা দেখো, এরকম ব্লু আকাশ। মানে আমাদের ওখান থেকে মোটামুটি একটা সাদা আকাশ দেখতাম, মানে যা একিউআই আমাদের ওখানে, মানে প্রায় 250-র উপর একিউআই আমাদের ওখানে। এখানে এসে না আমি তরপাচ্ছি, মানে তরপাচ্ছি বলতে আমি নিতে পারছি না যে এটা কি, এখানে পলিউশন নেই কেন। প্রথমত শ্বাসকষ্ট হচ্ছিল, কি হচ্ছে, এত ভালো হাওয়া ঢুকছে কেন, এত কেন অক্সিজেন ঢুকছে মুখ দিয়ে। কিন্তু এই পেছনের আকাশটা দেখে মনে হচ্ছে, এই পাইন গাছের ফাঁক দিয়ে যে আকাশটা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে না কেউ পেন্টিং করে দিচ্ছে, এটা মানে রিয়েল লাগছে না। মানে আমরা যে দেখে এসেছি আমাদের কলকাতায়, এটা রিয়েল লাগছে না। এই ওই যে বাদর, ওই যে বাদর, ওই তো দেখ এদিক ওদিক উঠছে, ওই দেখ বাচ্চা বাদর। হ্যাঁ ও আমাকে বাদর বলছে, কারণ রতন চেনে, ও বাদর, বাদরি, বাদরি তো। বাদরি কি দুলহানিয়া। কিরণ দা আমাদেরকে নিয়ে যায় ফরেস্ট মিউজিয়ামে, আর এই মিউজিয়ামটা কিন্তু এই যে পেছনের যে পাইন ফরেস্টটা দেখছো, ওটার মধ্যেখানে, মানে ওর মাঝখানে। এখানে আসলে এই বাদুরের যা ক্যাচাল দেখতে পারবে, খ্যাঁক করছে, আর এখানে উপর দিয়ে এরকম তারগুলো ধরে এরকম করে ঝুলে যাচ্ছে, পুরো মিশন ইম্পসিবল, টম ক্রুজের মতো। দাদা কিরণ দা আমাকে বারবার বলেছে এটাতে গরম জল আছে, এটাতে গরম জল আছে। বুঝতেই পারছো একটু ক্রিয়েটিভ মানুষ, সবসময় ভাবতে কি ভিডিও করবো। আমি এটা জাস্ট হাতে তুললাম, খুললাম আর গটগট করে খেয়ে নিয়েছি। মানে জাস্ট আমার তখন ফিল হলো নরকের যন্ত্রণা কি। কিরণ দা আজকে রাত্রেবেলা যা যা রান্না করবে মনে হয় টেস্টও পাবো না, পুরো টেস্ট বার্ডস গুলো গেছে। এই হচ্ছে পুরো কোয়াশের আগাছা, আর এটা কিন্তু প্রচন্ড উপকারী। মানে আজকে ডালের মধ্যেও ছিল, এই কোয়াশ পাতাটা আজকে দিয়ে মোমো করবে বললো। কাটা আছে কিন্তু, ও কাটা, বাবা আজকে আমার দিন খুব খারাপ যাচ্ছে, কাটা ফাটা আছে। এই হচ্ছে কোয়াশ ফল, মানে এটাকেই কোয়াশ বলে, আর সেই কোয়াশ গাছের পাতাটাও খুব উপকারী। এখানে রাস্তাগুলো দেখো কি সুন্দর, অলিগলি হয়ে গ্রাম্য। ও চলে এসছে, এই দেখো পাহাড়ে এলে এরকম বন্ধু পাবেই যে তোমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে। আমরা মিউজিয়াম যাচ্ছি, চলো মিউজিয়াম যাচ্ছি, আসো যাবে না মিউজিয়াম, আসো। এটা কি জিনিস, বিচুরি পাতার মতো? বিচুরি পাতার মতো, জল ও এইসব জিনিসগুলো আমাকে বলে দাও, কারণ আজকে দিন খারাপ আমার। কোনটা বিচুরি পাতা, কাটা? আচ্ছা আর এটাকে ঠিক করার জন্য কি বলতো, কি? ও আচ্ছা বলছে এই বিচুরি পাতা বা এই পাতাটা যদি তোমাদের কোথাও লেগে চুলকাতে শুরু করে, সর্দি দিয়ে তখন ওটাকে সারাতে হয়, মানে সর্দিটা ওই জায়গা দিয়ে দেবে, সেরে যাবে চুলকা। নাকে দেন, নাকে না। এটা কি তিতাপাতি? তিতাপাতি, এটা আপনার তুলসী গাছের মধ্যে। হ্যাঁ এটা আমার আজকে দরকার। বলছে এই পাতাটা যদি আমি নিয়ে রাখি, তাহলে বলছে ভূত প্রেতও আসবে না আমার কাছে। আর এখানে তো বুঝতেই পারছো হন্টেড প্লেস, যেটা তোমাদের প্রথমেই দেখালাম। আরে এ তো আমার লোমশ বন্ধু, এই এদিকে তুমি আমার পজিটিভ জিনিস আজকে একটু চটকে নিয়ে আসো। ধীরে ধীরে রাত বাড়ছে, আমারও বুঝতে পারছো আমার তো একটু শীত কাঁপুনি আছে, এই জন্য সব নামিয়ে নিয়েছি, গ্লাভস টানলে ভালো হতো। I hear you talking at work to the boys in the gym, talking at the bar till I walk. কিরণদার হোমস্টে থেকে বেরিয়েই 1 মিনিটের রাস্তায় একটু নেমে এলেই এই যে গাছের ফাঁক দিয়ে ওখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এটা আমি এখান দিয়ে পারবো না দেখাতে, এখান দিয়ে হয়তো বোঝা যাচ্ছে না, ফোন দিয়ে তুলে দেখাচ্ছি। ফোন দিয়ে অঙ্কিতা তো Your tongue when we're talking about what I need. এই হচ্ছে অ্যাংলিকন চার্চ এখানকার। এটা তো একটা হন্টেড স্টোরি আছে, সেই স্টোরিটা কিরণদার থেকে পরে শুনবো। এমনভাবে মেনটেন না করে রেখেছে, এমনিতেও ভুতুরে লাগছে। সেই নান ফিল্ম দেখেছি না, ওরকম একটা ফিল দিচ্ছে। এই জায়গাটা কিন্তু খুবই ফটোজেনিক, মানে এই রাস্তার এখানে দাঁড়িয়ে যদি তোমরা এটাকে কেন্দ্র করে, মানে এটাকে নিয়ে যদি ফটো তোলো, ঘ্যামা ফটোজেনিক পিকচার আসবে। এই যে বিরল করে দিচ্ছি, আমাকে 100 টাকা দিবি। আর আমি যেগুলো করে দিয়েছি, যেগুলো আমার থেকে চুরি করেছো, সেটা আমার 10 লাখ টাকা চাই। আমি চুরি করি না, আমি ইন্সপায়ার্ড। ওটাকে ইন্সপায়ার্ড বলে, চুরি না। আমার থেকে সব ঝেপে আরে আমি বুঝতেই পারছি না অঙ্কিতা কি লেভেলে শট নিচ্ছে, মানে এক একটা অ্যাঙ্গেল দিয়ে থাকতে শিখেছি আমি, কিন্তু এখন আমি প্রো লেভেলে চলে গেছি। হ্যাঁ ভুলে গেছে 4-5 মাস ভিডিও না দিলে যা হয়। অ্যাকচুয়ালি গাজনি হয়ে গেছে, তাই আকাশকে মনে করাচ্ছি, আকাশ এরকম ভাবে শর্ট নিতে হয়। হ্যাঁ তুই কে? এই কে তুই? আমি তো গাজিনি। এই পিসফুল জায়গায় আসার পর যে এরকম প্রকৃতির একটা সৌন্দর্য, তার মাঝখানে এত অক্সিজেন, উফ। এই হচ্ছে মিউজিয়াম, পুরো পাইন গাছের একদম ভরা জঙ্গলের মাঝখানে মিউজিয়ামটা, দারুণ একটা আলাদাই শান্তিপূর্ণ ভাইব।
মিউজিয়াম থেকে জাস্ট বেরোলাম, মিউজিয়াম থেকে বেরোনোর পর জাস্ট উড়ে গেছি। মিউজিয়ামের ভেতর যা জিনিস দেখেছি, এখানে এত সুন্দর মেনটেন্ড আছে সব জিনিসপত্র। ইংরেজরা কিভাবে বিল্ডিং বানাতো, ব্রিজ কিভাবে বানাতো, সব কিছু কনস্ট্রাকশন ওখানে করা আছে। তার থেকে বড় কথা একটা জিনিস দেখে তো উড়েই গেছি, সেটা হচ্ছে তখনকার দিনে একটা রাজা, কোন রাজা জানি না, দেখলাম যে একটা হাতির পা কেটে চেয়ার বানিয়েছে। মানে কি অদ্ভুত শখ আগেকার দিনের রাজাদের। দেখো ফুল বদমাইশি শুরু করেছে এখন। কিছুক্ষণ আগে তো এই গাড়ির দুটো চাকায় মুতে দিল, আবার লাফালাফি করতে করতে খেলছে। রাত বাড়ছে, আমার গরম জল খেয়ে যেমন জিভ অসাড় হয়ে গেছে, এবার আমার হাত অসাড় হতে শুরু করেছে। এই গ্রামের সবাই কিন্তু নিজেরাই এখানে সব ঝাড়া পোছা করে, মানে রাস্তা বাস্তা ঝাড় দেয়। এটাকেও ঝাড় দিয়ে বার করো। ওই পাইন গাছগুলো দেখতে পাচ্ছ গোল্ডেন কালার, বাড়িতে গোল্ডেন কালার, কারণ এখন সানসেট হচ্ছে, তাড়াতাড়ি গিয়ে সানসেটটা তুলবো। অঙ্কিতার ফটোশ্যুট শুরু, মানে ভিডিও শ্যুট শুরু। যা লাগছে এখান থেকে, ওই যে সূর্যাস্ত হচ্ছে, এটা এখানে না, ওর ফোনে বেশি ভালো আসছে, আমি জানি না কেন। এই দেখো ওখানে যেটা দেখা যাচ্ছে আমার ক্যামেরায় আসছে না, ওর ক্যামেরায় আসছে। উফ, উফ, পুরো হাত ফাত জমে গেছে। আমি আর চা কি খাবো, আমার এমনি জ্বলে পুড়ে রাখ হয়ে গেছে। আমার কিরণদার ওয়াইফের আজকে বার্থডে, হ্যাপি বার্থডে। অ্যান্ড কিরণদার ওয়াইফ কিন্তু আমাদের জন্য স্পেশাল এরকম দেখো মোমো বানাচ্ছে আটা দিয়ে, এবং ওই কোয়াশ পাতা আছে, তাই তো? এই যে এটার মধ্যে সব মশলা আছে, মোমোর মশলা। এই সেই হেলদি প্রতীক্ষিত আমাদের মোমো। আবার গরম খাচ্ছি। আমার লাইফে আজকে গরম জিনিসটা ছাড়ছেই না, দারুণ হয়েছে। টেস্ট পাচ্ছি। আর এই যে এই চাটনিটা দিয়েছে, এই চাটনিটার মধ্যে একটা কিছু ব্যাপার আছে, আলাদাই টেস্ট। মোমোর সাথে এই হচ্ছে এখানকার স্পেশাল তোশিফু ওয়াইন। কোথায়? এখানে একটা ফুল হয়, মানে অঙ্কিতা ফুলকে দেখো না, মানে FOOL, ওই ফুল না, ফুলের মতন বিউটিফুল। না না না, এটা তুই FOOL ফুল। চুপ, দেখা দেখা আর দেখাবো না, আমাকে দেখো এবার। যাই হোক, মুখিয়া ভাষায় হচ্ছে তোশিফু, গুড়াস হচ্ছে নেপালি ভাষায়, নেপালি ভাষায় বলে গুড়াস, সেটারই আর কি এটা ওয়াইন। কি ঝাঁঝালো ওয়াইন ভাই। একটা স্পেশাল খাবার দেখাচ্ছি, এই যে এটা আমার নাক ঢুকে যাবে এখান থেকে। এটা হচ্ছে সেল রুটি। এটা কিন্তু নেপালিদের বেস্ট খাবার। কেন বেস্ট বলছি, কারণ নেপালিদের যখন বিয়ে হয় তখন এটা থাকতেই হবে। এটা চাল দিয়ে বানানো হয়, আর দেখি খেয়ে কেমন। মিষ্টি মিষ্টি। কিরণদার হোমস্টেতে এসে যা নলেজ পেলাম আজকে, যদি ভালো স্টুডেন্ট হতে পারো তাহলে কিরণদা কিন্তু ভালো টিচার। নর্থ বেঙ্গলে তোমরা সবাই আসো। আমার পেছনে কার্শিয়াংয়ের ডাউহিল গার্লস স্কুল, যেখানে প্রচুর হন্টেড স্টোরিজ আছে। আর এই এখন দাঁড়িয়ে আছি ডাউহিলের স্কুলের সামনে, যে স্কুলের প্রচুর কাহিনী আছে, মানে ভুতুরে কাহিনী এরকম বলে। এখানে একটা হেডলেস বয় নাকি আশেপাশে পাইন গাছে দেখা যায়, মানে হেডলেস বয় বলতে যার মুন্ডু নেই, যেরকম হট করে দেখা যায় আর হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। এখানে হেডলেস ভূত থাকতে পারে, কিন্তু মাইন্ডলেস মানুষ না। এখানকার মানুষের মন এত ভালো। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই এই হোমস্টেটা এসে থেকো। আমার নাম নিয়েও একটু ছাড়ফাড় পেয়ে যাবে। কিন্তু এই যে থ্রিলিং একটা অ্যাডভেঞ্চার হবে, একটা ভয় ভয় একটা গাছমছম করা স্টোরির মাঝখানে থাকবে, এটাই একটা ঘ্যামা ব্যাপার। গুড মর্নিং। নর্থ বেঙ্গলে এসে তোমরা টাইগার হিলে গিয়ে সানরাইজ দেখো, সেটা একটা ব্র্যান্ড। কিন্তু কিরণদা এমন একটা জায়গায় আনলো কার্শিয়াংয়ের, যেখান দিয়ে চরম সুন্দর, মানে তিস্তা নদীর ওপর দিয়ে সানরাইজ হচ্ছে। তিস্তা নদীর ঠিক উপরে এদিক দিয়ে সানরাইজ হচ্ছে, আর ঠিক তার অপোজিট দিকে অর্ধেক কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই দেখো কাঞ্চনজঙ্ঘার ওপর কি সুন্দর সোনালি কিরণ পড়েছে। উফ, আলাদাই লাগছে। টাইগার হিল যেতে গেলে কিন্তু ভোর 3টের সময় উঠতে হয়, কিন্তু কিরণদার এই হোমস্টে থেকে এই জায়গাটায় আসতে গেলে মাত্র 15 মিনিট লাগে। মানে তোমার 5টা অবধি ঘুমোতেও পারবে, তারপরে উঠে এখানে চলে আসতে পারবে। দারুণ লাগছে, দারুণ। এই প্লেসটায় তোমাদের সকাল সকাল আসবে, কিরণদাই তোমাদেরকে এই প্লেসটা দেখিয়ে দেবে, তোমাদেরকে এইখানটায় আনবে, ওখানে গাড়ি পার্ক করে এইটুকু উঠতে হবে জাস্ট। ওখান থেকে এভাবে উঠে এসে এই জায়গায় দাঁড়িয়ে আলাদা লেভেলের সানরাইজ। কালকে রাত্রেবেলায় স্কুলের এখানে সামনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, সকালবেলা খুব সুন্দর লাগছে। মানে রাত দেখতে কিন্তু ঘ্যামা স্কুলটা, মানে একটা স্কুলটার স্ট্রাকচারের মধ্যে একটা ব্যাপার আছে। এই অ্যাংলিকান চার্চকে নিয়ে কিন্তু এখানে যেটা বলে ভিক্টোরিয়ান চার্চ, এই চার্চকে নিয়ে কিন্তু অনেক হন্টেড স্টোরি আছে। কিন্তু আমি যা দেখছি এই চার্চের সামনে অনেক এস্থেটিক টাইপের ছবি আসবে। মানে এখানে যদি একবার দাঁড়িয়ে পড়ে এরকম পোজ দেবে, এরকম দাঁড়িয়ে আছে এরকম পোজ দেবে। এখানে ফুটো দিয়ে দেখতে বলছে ভেতরটা, যেই দেখতে গেলাম সামনে নান চলে এলো। হ্যাঁ, ওই দেখো ভেতরে ক্রাইস্ট। কিরণদা যেটা বললো হিস্ট্রি এই চার্চের, যে এই চার্চের যে প্রতিটা ধাপ, সেটা এক এক দিনে, মানে ধরো এক একটা লাইন তৈরি হতো, ইংরেজরা এসে হেঁটে হেঁটে দেখতো, হ্যাঁ সামনে দিয়ে হেঁটে হেঁটে দেখতো, মাঝখান দিয়ে হেঁটে দেখতো। যদি একটা ইট এরকম নড়বড় হতো তাহলে কিন্তু পুরো ক্যান্সেল করে দিত। আর আজও দেখো কিরকম অক্ষত আছে, ইংরেজরা যা বানিয়ে গেছে সব কিছু আজও অক্ষত আছে। যেমন ওই ডাউহিলের যে গার্লস স্কুলটা দেখালাম, ওখানে একটা স্টোরি আছে, বলে যে রাত্রেবেলা নাকি স্কুলের ভেতর দিয়ে আওয়াজ আসে। কিন্তু এই চার্চের কিন্তু কোনো হন্টেড স্টোরিজ নেই, সবাই বানিয়ে দিয়েছে এখানে। এই জায়গাটাকে মানে একজন রটিয়ে দেয়, সে
সেটা নিয়ে একদম চলতে থাকে অনেকদিন ধরে, সেরকম একটা ব্যাপার। তাহলে কেমন জায়গা দেখালাম বলো, মানে ফ্যামিলিকে নিয়ে যদি এই পিসফুল ভাইবসে আসতে পারো, প্রথম কথা হচ্ছে এই চার্চটা, যেখানে গা ছমছম করা স্টোরিজ আছে, কিন্তু কিচ্ছু নেই এখানে, ভয়ের কোনো ব্যাপার নেই, সব মানুষও ভালো, অবভিয়াসলি ভূতও ভালো এখানে। ডাভেল স্কুলটা সবাই দেখতে আসে, ছবি তোলে, কিন্তু এই জায়গায় কিন্তু থাকার কেউ জায়গা জানতো না। আমার এই ভিডিওর থেকে কিন্তু তোমরা ফার্স্ট টাইম জানতে পারলে যে ডাউহিলও একটা হোমস্টে আছে যেটা ঘ্যামা। অবশ্যই অবশ্যই এই ভিডিওটা এই জন্যই শেয়ার করো। সব ল্যান্ডমার্ক অনুযায়ী সব চেনা জানা জায়গাগুলোতেই যাও, কিন্তু এই যে অফবিট প্লেসগুলো দেখাতে শুরু করছি, এই অফবিট প্লেসগুলো কিন্তু অবশ্যই আসবে, তারপরে মন থেকে বলবে যে সত্যি মানে আকাশ কিছু জায়গা দেখিয়েছে। এখন আমাদের যাওয়ার পালা, আর যাওয়ার আগে এখানে একদম উত্তরীয় দিয়ে সবাইকে থ্যাংক ইউ। এটা কি? উইথ লাভ। ও উইথ লাভ, এরকম উত্তরীয় দেওয়া হয়। আর হচ্ছে আই লাভ কার্শিয়াং। সব ফ্যামিলি মেম্বারদের শেয়ার করো যে আসো এই জায়গায়, চলো গিয়ে একটা নতুন কিছু এক্সপিরিয়েন্স করি। চলো নেক্সট প্লেসে দেখা হচ্ছে।